আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুরু করলাম আমার আজকের ভৌতিক গল্প। আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রাত তখন ঠিক 12টা বাজে। চারপাশে নীরবতা, শুধু শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। গ্রামের শেষ প্রান্তে, যেখানে মানুষ খুব একটা যায় না, সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো বাড়ি। বাড়িটির নাম হলো নিশি ভবন। লোকমুখে প্রচলিত এই বাড়িতে সন্ধ্যার পর কেউ গেলে আর ফিরে আসে না। রাকিব, তুহিন, মিথিলা আর আরাফাত, এই 4 বন্ধু শহর থেকে এসেছে গ্রামে ঘুরতে। গ্রামের প্রবীণরা তাদের সাবধান করে দিয়েছিল নিশিভবনের কাছে না যেতে, কিন্তু কে শোনে কার কথা, কিসের তাদের ভয়। এরকম বাজি ধরে তারা ঠিক করলো আজ রাতেই নিশিভবনে যাবে। 4 বন্ধু টর্চ হাতে নিয়ে নিশিভবনের সামনে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় বাড়িটি যেন আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। দরজায় হাত দিতেই সেটা আপনা আপনি করাত করে খুলে গেল। ভেতরে ঢুকে তারা টর্চের আলোয় চারপাশ দেখল। ধুলো জমে আছে, মাকড়সার জাল ঝুলছে। হঠাৎ কোথা থেকে যেন কানের কাছে একটা ফিসফিসানি ভেসে এলো। তোমরা চলে যাও, তোমরা চলে যাও, এখানে থেকো না। মিথিলা ভয়ে আতকে উঠল, কিন্তু আরাফাত হেসে উঠল। ধুর, এটা হয়তো বাতাসের আওয়াজ। তারা ভেতরে আরো বেশি এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই দরজা নিচ থেকে বন্ধ হয়ে গেল। বাতাসটা ভারী হয়ে উঠল, আর ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে। 4 বন্ধু আতঙ্কে এক জায়গায় জমে গেল। ছায়ামূর্তিটি এবার স্পষ্ট হতে লাগলো। এক বিধ্বস্ত পোড়া চেহারা নারী দাঁড়িয়ে আছে তাদের সামনে। তার ফাটা ঠোঁট থেকে বেরিয়ে এলো গম্ভীর স্বর। তোমরা এখানে কেন এসেছ? আমার ঘুম ভাঙলে কেন? তুহিন কোনো মতে বলল, আপনি 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 কে? নারীটির চোখে অদ্ভুত লাল আভা। সে ধীরে ধীরে বলতে লাগলো, অনেক বছর আগে এই বাড়ির মালিক আমার স্বামীকে প্রতারিত করেছিল। সেই দুঃখে আমি এই বাড়িতেই গলায় দড়ি দিয়েছিলাম। আমার আত্মা এখনো মুক্তি পায়নি। আর কেউ যদি এখানে আসে, তার পরিণতি হবে আমারই মতো। হঠাৎ বাতাসের বেগ বাড়তে লাগলো। ঘরের দেয়াল থেকে চিৎকার ভেসে আসতে লাগলো, যেন শত শত আত্মা বন্দী হয়ে আছে এই ঘরের ভিতরে। সবাই পালানোর চেষ্টা করলো। রাকিব দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজাটা নড়ছিল না। তখনই নারী মূর্তিটি তাদের দিকে হাত বাড়িয়ে দিল, আর তার লম্বা নখগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। আরাফাত চিৎকার করে কোরআনের আয়াত পড়তে লাগলো। মুহূর্তেই ভূতিনী ব্যথায় আর্তনাদ করল। বাতাসের ছাই উঠছে, আর পুরো ঘরটা কেঁপে উঠল। দৌড়াও, মিথিলা চিৎকার করে বলল, দৌড়াও, সবাই দৌড়ায় যাও। তারপর 4 জন একসাথে দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল, আর অদৃশ্য কোনো এক শক্তি যেন তাদের বাইরে ছুড়ে দিল। মুহূর্তেই বাড়িটির দরজা বন্ধ হয়ে গেল, আর ভেতর থেকে শেষবারের মতো সেই নারী মূর্তিটির হাহাকার শোনা গেল, এখনো মুক্তি পাইনি, আমি ফিরে আসব। 4 বন্ধু হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে দৌড়ে দিল। তারা সকালে গ্রামবাসীদের বলল, এক বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা কামিনী দেবীর আত্মা। কেউ তার মুক্তির ব্যবস্থা না করলে সে বারবার ফিরে আসবে। কিন্তু কেউ কি তাকে মুক্তি দেবে? কেউ কি তাকে মুক্তি দিতে পারবে? সেই রাতের পর থেকে নিশিভবনে আর কেউ যায়নি, কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে কেউ কেউ শুনতে পায় এক নারীর কান্নার শব্দ।